এদেশে আল্লাহর ওলিয়া ওলিয়াদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে, এই কথাটাকে আমি মানি, তবে এটা 100% সত্য নয়, মনে রাখতে হবে। আমি কোরআন ছুঁয়ে বলছি, কোরআন ছুঁয়ে আমি এই কথা বলছি। শুধুমাত্র ওলিয়া ওলিয়াদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে, এ কথাটা 100% সত্য নয়। হযরত মাওলানা মোশাররফ হোসাইন সাহেব আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আপনি মুসলমান, একটু ন্যূনতম জ্ঞান রয়েছে, আমি আপনাকে এই 2-1 মিনিটের মধ্যে জানাইয়া দেব ইনশাআল্লাহ। সঠিক ইসলাম, যে ইসলাম আমাদের কাছে এসেছে, এমনি এমনি এসে নাই, বহু শ্রম বিনিময়ের মাধ্যমে আমাদের সামনে ইসলাম এসেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব 13টি বছর পর্যন্ত মক্কায় মুআজ্জামায় তিনি 13 বছর পর্যন্ত ইসলামের কথা বলেছিলেন। তার সাথে তার বন্ধু সাঙ্গভঙ্গ কেউই নাই, ঠিক কিনা কোন? শুধুমাত্র প্রথম যিনি ঈমান এনেছিলেন তার স্ত্রী খাদিজা। এরপরে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন। এরপরেও কিন্তু ইসলাম পৌঁছাতে পারে নাই, মার ধর খেয়েছেন। ইসলাম শুধু মিঠাই মিঠাই কথা না, মিঠাই মিঠাই কথা দিয়ে ইসলাম আসে না। তায়েফের ময়দানে রাসূলকে কি তায়েফবাসীরা কি আদর করেছিলেন? কথা বলতে হবে, কিন্তু কথা বলার সময় বলতে হবে। তায়েফের ময়দানে রাসূলকে কি করা হয়েছে? রক্তাক্ত করা হয়েছে। এমনকি যখন 10 বছর 13 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবী যারা হয়েছিলেন মুসলিম কয়েকজন, এদেরকে বিভিন্ন দেশে হিজরত করে দিলেন যে তোমরা চলে যাও, আমার সামনে তোমাদেরকে মারধর করবে, পিটাবে, এটা আমার সহ্য হচ্ছে না। তোমরা ইসলামের পথে এসেছো, মারধর খেয়েছো, যাও ছড়িয়ে ছিটিয়ে যাও, ইসলাম প্রচারের জন্য বিভিন্ন দেশে তোমরা চলে যাও। আল্লাহু আকবার। এবার আসুন, 13 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ছাড়লেন, গাড়ি ছাড়লেন, জায়গা জমি ছাড়লেন। যখন ছেড়ে আসেন, এই ঘর বাড়ি জায়গা জমিনের কোনো আশা করেছিলেন তিনি? কতটুকুন ত্যাগ স্বীকার হলে, কতটুকুন ত্যাগ স্বীকার করলে, কতটুকু নির্যাতিত হলে, কতটুকু অবিচার হতে হলে তিনি তার সব ছেড়ে দিয়ে একা একা আবু বকর সহ মদিনায় হিজরত করে চলে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, এই 13 বছরের কষ্ট সব তিনি ভুলে গিয়েছেন। কারণ সামনে সব সুখের আভাস দেখা যাচ্ছে। যেখানে মক্কায় মুআজ্জামায় তার আত্মীয় স্বজন, ঘরের পাড়া প্রতিবেশীরা তাকে বিতাড়িত করে দিয়েছে, আর মদিনায় মুনাওয়ারায় লোকগুলি তাকে কোলে টেনে নিয়ে সাদরে গ্রহণ করেছেন। চিল্লা বলতে হবে আল্লাহু আকবার। তিনি পারতেন রাষ্ট্র কায়েম না করে, যেহেতু যে জোয়ার দেখা যাচ্ছে, রাষ্ট্র কায়েম না করে তিনি ইসলাম প্রচার করতে পারতেন। আপনাকে বলতে হবে রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্রের কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। এ কথা কি অস্বীকার করতে পারবে? যদি কেউ অস্বীকার করে, সে কি ইমানদার নাকি কাফের? কথা বলে সে কি হবে? কাফের হয়ে যাবে। আপনাকে কি খারাপ লাগছে নাকি? আমি কিন্তু রোজার আলোচনা করছি, এখন রোজার কথা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর যেতে না যেতেই তিনি যখন রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন, দ্বিতীয় হিজরিতে যখন 2য় বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের 17ই রমাদান 17 তারিখ রমজানে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন,
যাও, আর এই রাষ্ট্রের মধ্যে থাকলে হবে না। যত তাগুতি শক্তি আসবে, যত কাফের শক্তি, কুফরি শক্তি আসবে, ইমানের শক্তি নিয়ে আসে তাগুতের বিরুদ্ধে সংগ্রামে তোমরা লিপ্ত হতে হবে। আল্লাহু আকবার। চিল্লায়ে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যাও, বদরের ময়দানে যাও, যুদ্ধ করার জন্য যাও, তবে রোজা রাইখা না না রাইখা? কথা বলতে হবে, রোজা রাইখা না না রাইখা? রোজাদার মানুষ যুদ্ধ করার জন্য, রাতের বেলায় কিয়াম করার জন্য বলা হয়েছে। 17ই রমাদান যখন আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, রোজাদার সাহাবাদেরকে নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হাক্কি। যখন আপনার প্রতিপালকের অর্ডার হয়ে গেল, তখন আপনি আপনার বাড়ি থেকে মদিনা মুনাওয়ারায়, সেখান থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, তোমরা সে যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর দরবারে তোমরা সাহায্য প্রার্থনা করেছো। প্রিয় ভাইরা আমার, এরা রোজাদার 16 দিন পর্যন্ত রোজার সাধন করেছেন। কিসের সাধন? রোজার সাধন করেছিলেন। রোজার ভিতরে লুকায়িত যে শক্তি অর্জন, আধ্যাত্মিক শক্তি, ইমানি শক্তি নিয়ে যখন তারা যুদ্ধের ময়দানে অস্ত্র ছাড়া, লাঠি ছাড়া, সুস্থতা ছাড়া, খাবার দাবার ছাড়া যখন যুদ্ধের ময়দানে গিয়ে কার কাছে হাত উঠায় বললেন? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ইমানি শক্তি নিয়ে যখন আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তোমার হুকুমে যুদ্ধের ময়দানে এসেছি, তোমার হুকুমেই রোজা রেখেছি, না খেয়ে না দিয়ে এসেছি, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আপনি সাহায্য নাজিল করে দেন। ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিত্তুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আপনি আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে ওয়াদা করলেন, আমি যাও যুদ্ধে নেমে পড়ো, আমি আকাশ থেকে 1000 ফেরেশতা আমি নাজিল করে দিলাম। আল্লাহু আকবার। ওয়ামা জাআলাহু ইল্লা লিবুশরা, যাও মুসলমান তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। ওয়ালিতাতমাইন্না বিহি কুলুবুকুম ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। আর আমি ওয়াদা করলাম বিজয় হবে আমি আল্লাহর পক্ষ থেকে। নারায়ে তাকবীর। বিজয় দেন কে? ওয়াদা করেছেন কে? যুদ্ধের ময়দানে ওয়াদা করেছেন কে? রোজা থেকে শক্তি অর্জন করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের আয়াতগুলোর মধ্যে বলছেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম। ফেরেশতাদের সাথে ওহী লাগায়া দিলেন, ও ফেরেশতারা, আন্নী মাআকুম, আমি তোমাদের সঙ্গে আছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, যাও যুদ্ধের ময়দানে যাও, আর ইমানদারদেরকে সেখানে যুদ্ধের ময়দানে অটল করে রাখো। আল্লাহু আকবার। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা, আর যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দিচ্ছি। আল্লাহু আকবার। মানুষ ভয় পায় কিনা? কথা কয় না, মানুষ ভয় পায় কিনা? যুদ্ধের ময়দানে মানুষ ভয় পাবে কাদেরকে দেখি? ইমানদারদেরকে। আল্লাহু আকবার পড়েন। যখন এই ঝাঁপিয়া পড়বে তখন আমি কাফেরদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দিলাম। যাও তোমরা চলে যাও, ফাদরিবু ফাওকাল আনাক, আর গিয়া ঘাড়ের মধ্যে মারো। কোন জায়গায়? কাফেরদের ঘাড়ের মধ্যে মারো। মুসলমানদের কথা বলে নাই, কারণ মুসলমানদের রোজাদার, দুর্বল, তারাও যুদ্ধের ময়দানে থাকবে, আল্লাহকে হাজির নাজির মনে করবে। আর সাহায্য করবেন কে? ফেরেশতারা বলল যে তোমরা ঘাড়ের মধ্যে মারো।
ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর জোড়ায় জোড়ায় মারতে থাকো। সুবহানাল্লাহ বলেন। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, সেই যুদ্ধের ময়দানে ফলাফল ইতিহাস খুঁজে দেখবেন, সে একটা একটা করে মাত্র 313 জন সাহাবা 1000 কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লেগেছিলেন। মাত্র মুসলমানদের 13 জন শাহাদাত বরণ করেছেন, আর তাদের 70 জন বড় বড় সন্ত্রাস সব শেষ। আল্লাহু আকবার। নারে তাকবীর। আবু জেহেল নাই, শেষ। আবু লাহাব শেষ। উতবা সাহেবা অপমান আর লাঞ্ছিত, এত অপমান আর কেউই পায় না যতটুকু অপমান তারা হয়েছে। আল্লাহু আকবার পড়ে। আল্লাহু আকবার। ফেরাউন যদি না থাকে এর ফেরাউনের খেলা খেলবে কি? বুঝেন নাই? সেখানে আবু জাহেল নাই, সব শেষ। এই রোজাদার একমাত্র শক্তি অর্জন করবে ঈমানের শক্তি। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার পড়েন। এই জন্য রোজাদার কোনো দুর্বল নয়, রোজাদার দুর্বল হতে পারে না। রোজা থাকার পরে আমরা মনে করি যে শুধুমাত্র নিজেকেই শুদ্ধ করে নেওয়া, এমন নয়। শুধুমাত্র নিজেকেই মুত্তাকি বানানো, এমন নয়। এই মুসলমান রোজদার আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কায়েমের জন্য শক্তি অর্জন করে গোটা একটি মাস সমাজকে পরিবর্তন করবে। সুবহানাল্লাহ পড়বেন না? শুধুমাত্র নিজে সংশোধন নাকি, পরিবার সংশোধন করতে হবে, সমাজ সংশোধন করতে হবে। মুসলমান রোজাদার দুর্বল না, ঠিক কিনা কোন? না খেয়ে থাকে কিন্তু ভিতরের যে অস্ত্র, এই অস্ত্র প্রতিদিন ধারায়া যখন ঈদের দিন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা তোদেরকে মাফ করে দিলাম। আপনি আমার সময় শেষ হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে বলতে চাই, প্রিয় ভাইরা আমার, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে দ্বীন কায়েমের কথা বললেন, দ্বীন কায়েম করতে হলে রাজনীতি এবং রাষ্ট্র কায়েমের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে দ্বীন বাস্তবায়িত হয়েছে, ঠিক কিনা কোন? যুদ্ধ না করে আল্লাহর হাবিব যদি বলতে, আল্লাহ তুমি সবাইর ইমানদার বানাইয়া দাও, বানাইতে পারতো না? কথা লাঠি ছোড়ার দরকার কি ছিল? জিহাদের ময়দানে যাওয়ার দরকার কি ছিল? প্রিয় ভাইরা আমার, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, এমনকি মক্কা বিজয়, যে বিজয়গুলি সব এই রোজার মাসে আল্লাহর হাবিব রোজাদারকে নিয়ে এই বিজয়গুলি অর্জন করেছেন। কার পক্ষ থেকে বিজয় এসেছে? আল্লাহর পক্ষ থেকে। আপনারা আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا। কার কথা? এখানে তাফসীর দেখবেন যারা উলামায়ে কেরাম রয়েছেন, আমি কথাগুলো উলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতে যাচ্ছি যে বিজয় আল্লাহর পক্ষ থেকে যখন এসেছে, মক্কায় বিজয় এই রোজার মাসে হয়ে গিয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পরে ইন্তেকাল করলেন। এরপরে কি মদিনা রাষ্ট্র শেষ নাকি প্রসার শুরু হলো? প্রসার, প্রচার না, প্রসার, জায়গা বাড়তে আছে। আবু বকর কি শুধুমাত্র আল্লাহর ওলি ছিলেন? কি ছিলেন তিনি? রাষ্ট্রের প্রেসিডেন্ট। কথা কয় না, রাষ্ট্রের বাদশাহ, খলিফা। এই খলিফা কি শুধু কাপড় সিলানোর দর্জিগিরি করা খলিফা নাকি? প্রিয় ভাইরা আমার, অনেক কথা আমরা আজকে একটু দেরিতে পড়বো, আমি 10টা মিনিট নিব আপনাদের থেকে। আমি বলতে চাই, নাস্তিকরা এদেশের মোরতাদরা সফল হয়েছে এই জন্য যে ইসলামের শব্দগুলোকে তারা হাস্যকর শব্দে মানুষের সামনে উপস্থাপন করেছে। খলিফা শব্দ যেখানে রাজশাহীর প্রেসিডেন্টের নামে লেখা হতো, এই খলিফা লাগাইছে কোথায়? কাপড় সিলানের জায়গায়। কথা বলে কোথায়? কাপড় সিলায়। আবার কয়েকদিন আপনারা দেখেছেন
শরীফ থেকে শরীফা, এই কথাটা শুনছিলেন না? সে শিক্ষানীতি বাদ হয়েছে। এর পিছনে যে কারণ সেটা হচ্ছে শরীফ, মক্কা শরীফ বলি, কি বলি? মদিনা কোরআন, এই যে শরীফ বাইতুল্লাহ শরীফ, এই শরীফ তারা আর কোনো শব্দ পাইল না। এই শব্দ কেন তারা নির্বাচিত করলো? এর মানে হলো ওই খলিফাকে প্রেসিডেন্ট থেকে বাদ দিয়ে যেরকম হাস্যকর একটি দুর্বল শব্দের জায়গায় গিয়ে ব্যবহার করেছে, এক শরীফকে, মক্কা শরীফকে হায় প্রতিপন্ন করার জন্য এই শরীফকে তারা এরকম হাস্যকর শব্দ মানুষের সামনে উপস্থাপন করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান না। চিল্লে বলতে আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহর পরে মদিনার প্রেসিডেন্ট হলেন আবু বকর, তার নাম আমিরুল মুমিনিন। চিল্লে বলতেন কি? এরপরে আমিরুল মুমিনিন কে? ওমর। এরপরে কে? এরপরে কে? হযরত আলী। এরপরে ইমাম হাসান, আমিরে মুআবিয়া। নাম কি? আমিরে প্রেসিডেন্ট মুআবিয়া। এরপর থেকে সারা দেশের মধ্যে রাষ্ট্র কায়েমের মাধ্যমে, রাজনীতি ছাড়া কি রাষ্ট্র হয়? আপনাদের কথা এত আসতে কেন? আপনার কথা বলতে হবে। রাষ্ট্র কি রাজনীতি ছাড়া কি হয়? যেখানে আবু বকর, ওমর, উসমান, আলী যেখানে রাষ্ট্র কায়েম করেছেন, হাজ্জাজ বিন ইউসুফ রাষ্ট্র কায়েম করেছেন, সেই সময় আমরা দেখেছি হযরত ওমরের আমলে আপনার রাষ্ট্র প্রসারের জন্য বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ হয়েছে, রমাদান মাসে হয়েছে। এই দেশ, আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশের আগের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। পাকিস্তানের আগে নাম কি ছিল? ভারতবর্ষ। কথা বলতে ইতিহাস জানতে হবে, এরপর আমি মার্ক ছাড়বো ইনশাআল্লাহ। তাহলে আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। সবাই বলতে হবে আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। পিছনে কথা কন। বাংলাদেশ, এই দেশের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশের আগের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান আগের নাম কি ছিল? ভারতবর্ষ। ভারতবর্ষ। যখন বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল না, তখন এদেশের মানুষ, আমরা কোন দেশের মানুষ? ভারতের মানুষ। ভারতবর্ষের কথা কয় না? ভারতবর্ষের মানুষ। ভারতবর্ষের মানুষ। এদেশের মানুষ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং জৈন ধর্মের অনুসারী ছিল। সবচাইতে বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দুরা। কারা? মুসলমানের কোনো অস্তিত্ব ছিল না। বলতে হবে, কোনো মুসলমানের অস্তিত্ব ছিল না। যখন মক্কায় মুআজ্জামায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তিনি 622 সালে হিজরত করেছেন, ঠিক 600-র পরে ইসলাম কায়েম করেছিলেন, তখনও ভারতবর্ষে ইসলাম আসে নাই। আমার কথা একটু আমি ছেড়ে দিব, আমি দেখতেছি সময় শেষ। আমি বলতে চাই বুঝাই, এরপরে এখান থেকে আমি উঠবো ইনশাআল্লাহ। সেটা হলো 600-র পরে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কায়েম করেছেন আরব কান্ট্রিগুলোতে। কোথায়? আরব দেশে। এরপর 712 সাল, কথা বলেন কত সাল? 712 সালে এক বীর মুজাহিদ মুহাম্মদ বিন কাসিম, রোজাদার মাহে রমাদানের সেই সময়ের রোজার মাসে, সেই মুহাম্মদ বিন কাসিম বীর মুজাহিদ মাত্র কয়েকজন বীর মুজাহিদ রোজাদারকে নিয়ে এই ভারতবর্ষের সিন্ধু নামক জায়গা, কি নাম? হিন্দু না সিন্ধু। সিন্ধু বিজয় করলেন রাজা দাহিরকে হত্যার মাধ্যমে। আচ্ছা, আপনারা এবার বলেন, মুহাম্মদ বিন কাসিম একসাথে তিনি যেরকম আল্লাহর একজন ওলি এবং তিনি রোজাদার হিসেবে সাধক ছিলেন, ঠিক তিনি এখানে এসে রাজা দাহিরকে বাদ দিয়ে কি তিনি প্রজা হয়েছিলেন? তিনি হয়েছেন কি? কথা করে, তিনি কি বাদশাহ, প্রেসিডেন্ট মুহাম্মদ বিন কাসিম। নামটা বলেন, মুহাম্মদ বিন কাসিম। এরপর সুলতান মাহমুদ, নাম কি? সুলতান নাকি খলিফা? সুলতান মানে কি? বাদশাহ। সুলতান মুহাম্মদ ঘুরি, সুলতান কুতুবউদ্দিন আইবেক, ঠিক এইভাবে করে মুঘল সম্রাট বাবর, কি বাবর? সম্রাট বাবর, সম্রাট হুমায়ুন,
সম্রাট আকবর, সম্রাট শাহজাহান, সম্রাট আওরঙ্গজেব, নবাব সিরাজউদ্দৌলা। কি নাম? নবাব। নবাব কার নাম হয়? আমি কলিমুল্লাহ সলিমুল্লাহর নাম নাকি? নবাব সে দেশের গভর্নরের নাম হচ্ছে নবাব। এই নবাব সিরাজউদ্দৌলা, ওনারা যে নামগুলি বললাম 712 সাল থেকে এই যে এই ধারায় ইসলাম কায়েম করেছে রাষ্ট্রীয়ভাবে। কিভাবে? রাষ্ট্রীয়ভাবে। যখন পলাশির যুদ্ধ হয়ে গেল, নবাব সিরাজউদ্দৌলার সময় মির্জাপুরি করে, বিশ্বাসঘাতকতা করে এই দেশে ভাড়াটে এসেছিল। ব্রিটিশরা ভাড়াটে হিসেবে এসেছিল, ব্যবসা করার জন্য এসেছে। কিন্তু তারা সব একসাথে জমায়েত হয়ে সেই সময়ে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইসলামের সূর্য ডুবাইয়া দিলেন। ইসলাম শেষ। বলো না ইন্না লিল্লাহি রাজিউন। এরপর এবার আসেন, মাঝখানে অনেক ঘটনায় বলবো না, অনেক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কথা বলতে হয়। তিনি এই বাংলার জমিনে এসে তিনি রাষ্ট্র কায়েম করেছিলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। আচ্ছা, এবার আসুন ব্রিটিশদের কি কথা। ব্রিটিশদের এমন কি মাথা ব্যথা যে আলেম ওলামাদেরকে হত্যা করা, এটা কেন দরকার ছিল? ওরা দেখেছে ওলামায়ে কেরাম যদি আজ থেকে রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করে, তাইলে আমি ব্রিটিশদের এই রাষ্ট্র টিকবে কথা কেন টিকবে। যখনই দেখছে ওলামায়ে কেরামকে জবাই করা হচ্ছে, ওলামায়ে কেরামকে যেইভাবে আপনারা দেখেছেন এই দেশে ওলামায়ে কেরামদেরকে ফাঁসিতে ঝুলে আছে, ঠিক কিনা কোন? দেলোয়ার হোসেন সাইদি সাহেবের অপরাধটা কি ছিল? আপনার কথা বলে, উনি কি জিনা করেছে নাকি? উনি কি মদ খেয়েছিলেন? উনি কি টাকা আত্মসাৎ করেছিলেন? উনি কেন? উনি কোরআনে রাজনীতি চেয়েছিলেন, এই জন্য তাকে শেষ পর্যন্ত শাহাদাত বরণ করে দেওয়া হয়েছে। ব্রিটিশরা সেই সময়ে ওলামায়ে কেরামদেরকে যখন জীবিতই মেরে দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, ঠিক ওই সময়ে ওলামায়ে কেরাম একটু ফতুয়া পাল্টে নিলেন। কারণ আমাদের ইসলামকে টিকাতে হবে। কি টিকাতে হবে? ইসলাম টিকলে না আমাদের পরবর্তীতে আগানো যাবে। এজন্য সে ওলামায়ে কেরাম রাজনীতির কথা বাদ দিলেন সাময়িকের জন্য। ফতুয়া বিভিন্ন সময় পাল্টানো যায়। যেমন শুকরের গোশত খাওয়া কি হারাম, কিন্তু যদি আপনি মরে যাবেন, এই সময় জীবন বাঁচানো কি ফরজ না মুস্তাহাব? তখন আপনাকে জরুরত হিসাবে শুকরের গোশত হালাল করে দিয়েছেন কে? তাহলে এটা চিরতরে কি হালাল? একবার খেলে কি হালাল হয়ে যায় নাকি? যখন জরুরত শেষ তখন ফতুয়া কি? আপনাকে আমার কথা বুঝেন? কথা কি বুঝেন আপনারা? বুঝতে হবে। তাইলে জরুরি অবস্থায় ওলামায়ে কেরাম রাজনীতির কথা না বলে যখন তারা ওযু, গোসল, পবিত্রতা, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বললেন, মিষ্টি মিষ্টি কথা কইয়া এই দেশে ইসলামকে টিকায় রেখেছেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। তখন তারা বলেছে এই দেশে ইসলাম কামে হয়েছে ওলিয়া আউলিয়াদের মাধ্যমে। কারণ ইসলাম তখন ওলিয়া আউলিয়া বানায়, রাজনীতি বানায় না। ওই সময় এই 200 বছর মুসলমান শুধুমাত্র ওলিয়া আউলিয়াদের ধারায় চলছে, রাজনীতির ধারায় চলে না। যখন ব্রিটিশদের মাথা ব্যথা কেন? তারা আইন করে বাম দিকে গাড়ি চালানোর কথা কেন বলেছেন? ইসলামের সবকিছু কোন দিকে?